ওষুধে ৯১% ছাড়, এমনই ছাড় মিলবে সরকারের দুটি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে। যদিও এতটা পরিমাণ ছাড় নিয়ে উঠছে প্রশ্ন, ওষুধের গুণগত মান থেকে মুনাফা আদৌ কি কোনো স্বচ্ছতা থাকছে? কিভাবে সম্ভব? কতটা পরিমাণ ছাড়? ন্যায্য মূল্যের ওষুধে ৯১% ছাড়। রাজ্য সরকারের দুই হাসপাতালে ন্যায্য মূল্যের দোকানে মিলবেই ছাড়। পিপিপি মডেলে চলা ন্যায্য মূল্যের দোকানে নতুন চুক্তি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। আর সেখানেই দেখা যাচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতাল ও শ্রী বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ৯১% হারে ওষুধের ছাড় মিলবে। এমনকি ৯১% ছাড় ছাড়াও আরও বেশ কিছু সরকারি হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ছাড়ের মাত্রা ৮৫ থেকে ৮৯% মধ্যে। ওষুধ বিক্রির এই বিপুল পরিমাণ ছাড়ে সামনে আসছে বেশ কিছু প্রশ্ন। কিভাবে সম্ভব এত ছাড় দিয়ে ওষুধ বিক্রি? ওষুধের গুণগত মানে কোনো সমঝোতা হবে না তো? তাহলে কি ওষুধের প্রকৃত দাম অনেক কম? এমন প্রশ্ন উঠছে। সেই সঙ্গে আরও এক প্রশ্ন, ওষুধ বিক্রিতে কি তাহলে বিশাল মুনাফা? এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮% ছাড় পাওয়া যেত ন্যায্য মূল্যের ওষুধের দোকানে, কিন্তু এবার আরও সস্তা ওষুধ ৯১% ছাড় দেওয়া হচ্ছে। নতুন যে দুটি সংস্থা বিভিন্ন হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের টেন্ডার পেয়েছে, সেখানে ৯১% ছাড় দিচ্ছেন তারা। চিকিৎসকদের একাংশের প্রশ্ন, এত সস্তায় ওষুধ দেওয়া কিভাবে সম্ভব? রাজ্য সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছেন অনেকে। এখানে এত শতাংশ ডিসকাউন্ট দিয়ে যে ওষুধ পাওয়া যাবে, খুব সঙ্গত কারণে প্রশ্ন উঠবে, ওষুধটা সঠিক তো? এটা ভেজাল নয় তো? আমরা মনে করি এটার পুনর্বিবেচনা হওয়া উচিত এবং বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত তথ্যের উপরে ভিত্তি করে ওষুধের দাম নির্ধারণ করা উচিত। ৯১% ছাড়ে ওষুধের গুণগত মানে কোনো ফারাক হবে এমন যুক্তি মানতে রাজি নন ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কর্মী। পরবর্তী যে কোম্পানি আসছে সে অবশ্যই হয়তো কিছু ভেবে আসছেন, হয়তো ওনার পক্ষে পসিবল সেটা। আর গুণগত মান সেটা তো ড্রাগ কন্ট্রোল অফিস পরীক্ষা করবেন। প্রফিটটা কমবে মেবি। কোয়ালিটি তো ঠিকই থাকে, তো অসুবিধা তো সব তো ভালো হচ্ছে। গাদা ধরুন হসপিটাল তো গাদা রয়েছে, সব তো এইসব ওষুধ খেলে মানুষ ভালো হয়ে আসছে। ওষুধ তো কাজ হচ্ছে, বলুন না। আমি আপনি এই হসপিটাল বাদ দিয়ে আরও দেখুন, আরও যে হসপিটাল যাচ্ছে, কার্যকর বলুন, পিজি বলুন, ওগুলো তো আরও তো অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছে। এবার সেগুলো তো মানুষ তো ভালো হচ্ছে, লাখ লাখ লোক চিকিৎসা করাতে এখানে ওষুধ, মানুষ তো ভালো হয়ে যাচ্ছে ওষুধ খেয়ে। ওষুধের গুণগত মান বিচার করার জন্য রয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ড্রাগ কন্ট্রোল বিভাগ, কিন্তু আদৌ তারা কার্যক্ষেত্রে কতটা সদর্থক ভূমিকা নিচ্ছেন তা নিয়েই প্রশ্ন আছে। চলতি বছরের শুরুতে ঘটে যাওয়া স্যালাইন কাণ্ডে প্রসূতিদের মৃত্যু ড্রাগ কন্ট্রোলের ভূমিকাকেও প্রশ্নের সামনে দাঁড় করিয়েছিল। ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ওষুধের গুণগত মানের নজরদারিতে ড্রাগ কন্ট্রোল কতটা সক্রিয় তা নিয়েও প্রশ্ন আছে, যার জন্য ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ওষুধের গুণগত মানে প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্য আধিকারিক কাজল কৃষ্ণ বণিক। ইতিমধ্যেই বেশ কিছু জায়গা থেকে অভিযোগ আসে এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা, চিকিৎসক সমাজের একাংশের অভিজ্ঞতা বলে যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। সেখানে দাঁড়িয়ে প্রধান এবং একমাত্র বিষয় হওয়া উচিত ওষুধের গুণগত মান। সাধারণ মানুষ পয়সা দিয়ে ওষুধ কিনবেন, তারা রাজি আছেন, কিন্তু গুণগত মান বজায় রাখা, তা সুনিশ্চিত করার দায়িত্ব বোধহয় আমাদের প্রশাসনের। আরজিকর কাণ্ডে জাল ওষুধের রমরমা নিয়ে অভিযোগ উঠেছিল। সেখানে এমন দাবিও করা হয়েছিল যে শুধু সরকারি হাসপাতালে থাকা ফার্মেসি বা ন্যায্য মূল্যের ওষুধের দোকান নয়, হাসপাতালের চৌহদ্দির বাইরে থাকা ওষুধের দোকানগুলিতেও জাল ওষুধ ছেয়ে আছে। এমনকি নামী সংস্থার তৈরি করা ওষুধেরও জাল ছেয়ে আছে। ফলে আশঙ্কা তৈরি হয়েছে ৯১% ছাড়ে কেনা ওষুধ খেয়ে উল্টে বিপত্তি বাঁধবে না তো? ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।